আমরা একটু বলে রাখি যে স্পিড নিয়ে আপনারা এগিয়েছিলেন গত ৫ই আগস্টের পরবর্তী সময় বা ৫ই আগস্টের আগে আপনাদের যেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে শুরু করে আপনারা নেতৃত্ব দিয়েছেন। তারপর ওখানে সব দল অংশগ্রহণ করেছে এবং সবার সমর্থন আপনারা বা অংশগ্রহণ আপনারা একটা জায়গায় স্বৈরশাসককে বিতাড়িত করতে পেরেছেন। এই যে কি এমন হঠাৎ কি হলো যে আপনাদের উপরে আস্থা রাখছে না? যেমন এখন যেটা গণপরিষদ যেটা মনে করছে, গণ অধিকার পরিষদ তারা মনে করছে যে এনসিপি তারা ৫ই আগস্টের পর থেকে কিছু অপরাধ করে ফেলেছে, কিছু জায়গায় চাঁদাবাজি কিংবা তাদের বৈষম্য ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কিছু অভিযোগ আছে। তার কারণ তারা এই অভিযোগগুলো তারা নিতে চাচ্ছে না। তাদের বিভিন্ন নেতাকর্মীদের বিভিন্ন পোস্টে আমরা যেটা গতকালকে থেকে দেখলাম, তারা মনে করছে যে এনসিপির অপবাদগুলো তারা এখন জোট হলে জোটের উপরে যাবে। সে জায়গা থেকে কিভাবে দেখছেন? সেটা কি আসলে কোনো কারণে কোনো শঙ্কা নাকি এই ধরনের কোনো অপবাদ দিয়ে আপনাদের দূরে সরে আচ্ছা, রাখা? এখানে একটা কথা কি আপনাকে একটু ফার্স্টে বোঝা লাগবে, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেটা ছিল, এটা কোনো হুম, রাজনৈতিক প্ল্যাটফর্ম ছিল না। এখানে কিন্তু হুম, সকল ধারার, সকল ছাত্র রাজনীতির ব্লকের মধ্যে আন্দোলনে যারা সম্পৃক্ত ছিল, সকল স্টেকরা কিন্তু ওই কমন প্ল্যাটফর্মে ছিল। এখন ওইটার যদি কোনো চাঁদাবাজির বা কোনো অনিয়মের দায় আসে, সেটা কিন্তু একা আসলে এনসিপির উপর বর্তায় না। এরপর জাতীয় নাগরিক কমিটি আসছে। জাতীয় নাগরিক কমিটির মাধ্যমে নরমালি হচ্ছে আমাদের জাতীয় নাগরিক পার্টি এসেছে। তো এই ব্যাপারটার ক্ষেত্রে কি আমার কাছে মনে হয় যে এগুলা হচ্ছে কাইন্ড অফ রাজনৈতিক যে ফ্রেমিং এর ব্যাপারটা, পিপলের পারসেপশন গুলাকে নতুন করে ভাবানো। এখন একটা জিনিস দেখেন, রাজনৈতিক পট পরিবর্তনের মাধ্যমে কিছু মূলধারা রাজনৈতিক দলের কাছে কিন্তু সবাই আসলে ধাতস্থ হয়ে গেছে ব্যাপারটাতে যে এই রাজনৈতিক দল ওরা মোটামুটি চুরি করবে, ওরা দখল করবে, ওরা টেন্ডারবাজি করবে। হ্যাঁ, তো দেখা যায় যে এনসিপি বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি বলেন বা এনসিপির ব্যানারে মাঝে মাঝে কিছু অনিয়মের কিছু আসছে আরকি, অভিযোগ আসছে। এটাও আমরা অস্বীকার করতেছি না। কিন্তু আমার কাছে মনে হয় এই অনিয়মের অভিযোগগুলাকে যেভাবে আপনি ফ্রেমিং করা হইছে, যে বৃহৎ আকারে দেখা হইছে, এটা কোনোভাবে মানে কোনোভাবেই যৌক্তিকতার প্রশ্নে পড়ে না। কিছু, কিছু ব্যাপারগুলোতে দেখা গেছে যে ব্যক্তিগত কিছু অপরাধের দায়ও পার্টির কাঁধে এসে পড়ছে। তো এই ব্যাপারগুলো আসলে আমার কাছে মনে হয় মানে একটা ডিজাইনড একটা পার্টিকে নরমালি হচ্ছে আপনি প্রশ্নবিদ্ধ করার একটা উপায়। আরেকটা জিনিস বলি, জনমনের হতাশার যে ব্যাপারটা, এটার ক্ষেত্রে আমি সবসময় এটা ভাবি কি, যে আপনি তাকে নিয়ে হতাশ হবেন যাকে নিয়ে আপনি সবচেয়ে বেশি আশাবাদী থাকেন আরকি। তো হুম, দেখা হুম। যায় আশার চাহিদার ওরকম ভাবে যদি প্রকাশটা না হয়, প্রতিফলন না হয়, তো দেখা যায় যে আপনি কিছু, কিছু ক্ষেত্রে হতাশ হবেন। তো আমি এই হতাশ হওয়াটাকেও একটা পজিটিভ সাইন আকারে দেখতেছি যে জনমনে আমাদের প্রতি যে আস্থাটা আছে, এই আস্থা থেকে মাঝে, মাঝে মানুষ একটু হতাশ হয়। কিন্তু আমাদের কাছে মনে হয় আমাদের সামনের যে কার্যক্রমগুলো আছে আর আমাদের বেশ সাংগঠনিক যেই পরিব্যাপ্তি হচ্ছে, এর মাধ্যমে অবশ্যই জনমনে আমাদের যেই আশার যেই স্পৃহাটা আছে, জুলাই স্পিরিটের, এটা আবার চলে আসবে। আমরা আনতে সক্ষম হবো ইনশাআল্লাহ। এবার আমরা প্রথম আলোর একটা কোড নিয়ে শুরু করি, যেটা হচ্ছে এনসিপির গুরুত্বপূর্ণ ৩ জন নেতা প্রথম আলোকে বলেছেন যেটা তারা তৃতীয় একটি জোট বা সমঝোতায় থাকতে চান। নির্বাচনে কোথাও, কোথাও বিএনপিও জামাতের সঙ্গে আসন ভিত্তিক সমঝোতা হতে পারে। এবং আসন ভিত্তিক হুম। সমঝোতা প্রথম আলোর একটা কোড দিলাম। এই সমঝোতার জায়গাটা থেকে কিভাবে দেখছেন আগামী এখন দিকে? আমি নরমালি হচ্ছে ১ম আলো আপনি যে কোডটা দিলেন, তো হুম, আমাদের রাজনীতির পার্সপেক্টিভ এ আসন ভিত্তিকভাবে আসলে আমাদের এই সমঝোতা বা জোটের পর্যন্ত এই পর্যন্ত আসলে আমাদের পার্টিগতভাবে এটা যদি উনি বলে থাকেন উনার ব্যক্তিগত হিসেবেই বলতে পারেন। কিন্তু আমাদের পার্টিগতভাবে এরকম কোন স্ট্যান্ড নেওয়া হয়নি। কারণ আসলে আমরা জাতীয় নির্বাচন নিয়ে এখন আপাতত ভাবছিই না। আমরা আসলে গণপরিষদ নির্বাচন নিয়ে যেটা ভাবতেছি আরকি ব্যাপারটা। যদি এখন হুম। আসনের কথাটাও আসে, তো ওই ব্যাপারটা আসলে আমার কাছে মনে হয় উনার একটা ব্যক্তিগত অপিনিয়ন থাকতে পারে। এবং সেক্ষেত্রে আপনার আসলে ৯ টি দলের সাথে আপনাদের একটা সমঝোতা হওয়ার কথা ছিল যে গণ অধিকার পরিষদ এবং যেটা হচ্ছে গণফোরাম থেকে শুরু করে গণ হুম, হুম, হুম। গণতন্ত্র মঞ্চ ৬ টি দল। সব মিলিয়ে আপনাদের আগামীতে আসলে জোটবদ্ধ হওয়ার জায়গাটা কিভাবে দেখছেন এবং কতটুকু সম্ভাবনা আছে এই তো জায়গাটা থেকে? জোট মানে হচ্ছে কি দেখেন, আমরা যাদের সাথে আমাদের পারসেপশন যারা আসলে দেখা যায় যে আমরা যেভাবে ভাবতেছি, যে পারসেপশন এ আসলে চাচ্ছি। তো দেখা যায় কিছু, কিছু এজেন্ডায় আমরা কালেক্টিভ ওয়েতে আমাদের কোনো প্রোটেস্ট বা কোনো দাবির পার্সপেক্টিভ এ একসাথে মুভ করব। তো ওইটা হইতে পারে। ওই টাইপের জোট তো হতেই পারে যে একটা কালেক্টিভ এজেন্ডায়, কোন কালেক্টিভ সংস্কারের ক্ষেত্রে এই ব্লকগুলো একসাথে হচ্ছে। তো এটা কিন্তু এর মানে এটা না যে এটা রাজনৈতিকভাবে ওরা একীভূত করতেছে, রাজনৈতিকভাবে একটা জোটে চলে গিয়ে নির্বাচন করতেছে। এটা আমার কাছে মনে হয় এটা ঐরকম কোন মিন করে না। এখন সেটা হচ্ছে না। হুম, জনগণের আহ্বান, জনগণের প্রত্যাশা এবং জনগণের সবকিছু এই জায়গাটা থেকে প্রত্যাশা প্রাপ্তি কিংবা আপনাদের প্রতি জনগণের যে আশা, যেটা আপনারা মনে হুম, করছেন যে তৃতীয় কোনো দল, পরিবারতান্ত্রিক দল কিংবা কোনো একটি হুম। মধ্যমপন্থা পরিবারতান্ত্রিক দল থেকে বেরিয়ে হয়ে এসে মধ্যপন্থা একটা দলের জায়গাটা করা।
এই জি। জায়গাটা থেকে আগে কি মনে করছেন এনসিপির মধ্যে কি এমন থাকতে পারে? কি এমন বিষয় থাকবে যেটা হচ্ছে জনগণকে অনেক বেশি পরিমাণে আকৃষ্ট করতে পারবে আপনারা? এখন দেখেন নরমালি হচ্ছে বাংলাদেশ কিন্তু বাংলাদেশের রাজনীতিটা বারবারই পরিবারতন্ত্র বা একনায়কতন্ত্র থেকে বের হয়ে আসতে পারে নাই বারবার। হুম, তো হুম, এইজন্য কি কাজ হচ্ছে, বাংলাদেশের পুরা দেশটা দেখা যায় যে একটা পরিবারকে বা কয়েকটা পরিবারকে সার্ভ করতে ব্যস্ত ছিল। আমাদের হুম, দেখেন প্রত্যেকটা আমাদের রিক্শাওয়ালা থেকে শ্রমজীবী প্রত্যেকটা মানুষের ঘামের প্রত্যেকটা টাকা-পয়সা দেখেন কিভাবে বিদেশে পাচার হয়ে গেছে বিভিন্নভাবে, বিভিন্ন ডিজাইনে। তো কেউ কিন্তু আসলে বাংলাদেশের জন্য রাজনীতি করেনি। আমাদের জাতীয় নাগরিক পার্টির আমাদের যে ভিশন রাজনীতি, আমরা বারবারই বলতেছি আমরা বাংলাদেশপন্থী, মধ্যমপন্থী একটা রাজনীতি করতে চাই। যে রাজনীতির মধ্যে বাংলাদেশের যত জাতিগত বৈষম্য ভেদ এগুলা কিচ্ছু থাকবে না। সবাই আসলে বাংলাদেশী হিসাবে নিজেকে কি করবে? পরিচয় দিবে আরকি। বাংলাদেশের মানুষের জন্য যে রাজনীতিটা হবে। আপনি দেখলেন জুলাইয়ে আমাদের ৬৪ জেলায় যে পদযাত্রা হয়েছে আপনি অবশ্যই দেখেছেন। এখানে কিন্তু জনমানুষের ক্ষেত্রে আমি যদি বলি দেখেন আমাদের সদ্য হয়ে ওঠা একটা দল যেভাবে সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে আপন করে নিয়েছে, এটা আসলে অভিভূত। সত্যি কথা। তো আমার কাছে মনে হয় যে আমরা দেখেন এখনো যৌক্তিক কিছু প্রতিফলন কাজ করার মাত্র আমরা কাজ করে যাচ্ছি সংস্কার বা এসবের পার্সপেক্টিভ এ। আমরা যখন একদম খুব যৌক্তিক কিছু জিনিস দৃষ্টান্ত স্থাপন করতে পারবো মানুষের কাছে, আমার কাছে মনে হয় যে আমরা মানুষের আশা প্রত্যাশার জায়গাটা আরো পূর্ণ করতে পারবো। আর এতে কিন্তু রাজনীতি তো বুঝতেছেন ইটস এ লং জার্নি। আর সবচেয়ে ভালো যে ব্যাপারটা হচ্ছে আপনি দেখেন বাংলাদেশের রাজনীতিক যদি আপনি ভবিষ্যতের কথা দেখেন পরিবারতন্ত্রের বাহিরে আপনি যদি ভবিষ্যতের কথা বলেন, আপনি কিন্তু জাতীয় নাগরিক পার্টি ছাড়া আপনি আসলে কোনো অপশন পাচ্ছেন না। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে আসলে আপনি যদি একটা দলের মাধ্যমেও যদি একটা রাজনৈতিক বাস্তবতা বা একটা দেশকে সম্পূর্ণ পরিবর্তন করা সম্ভব, এটাও সম্ভব না। আমি আমি মনে করি যে আরো যৌক্তিক কিছু দল আসবে, যারা বিভিন্ন সময়ে বিভিন্ন ব্লকে, বিভিন্ন এজেন্ডায় বাংলাদেশের মানুষের হাল ধরবে। এটাই কিন্তু আসলে একটা রাজনীতিক সুন্দর একটা বাস্তবতা। আমরা চাই এই বাস্তবতাই যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। এবং সেটাই হয়তো হতে পারে। তার মানে আরেকটা জায়গার সংখ্যা দেখছি যেমনটা হচ্ছে তৃণমূল আপনাদের তেমন একটা গ্রহণযোগ্যতা পাচ্ছি না। যেমনটা আমরা আপনাদের বিভিন্ন উপজেলাতে কমিটি হলো। পুরো বাংলাদেশে কিন্তু সবগুলা উপজেলাতে আপনাদের কমিটি হয়নি এবং বিশেষ করে তৃণমূলের হুম, অনেক মানুষ আপনাদের কাছে পৌঁছাতে পারেননি। এই জায়গাটা কিভাবে দেখছেন যে হুম। তৃণমূল কিংবা ভোটের জায়গাটা থেকে আপনারা আগামীতে? আচ্ছা, আপনি নরমালি হচ্ছে তৃণমূলের যদি জায়গাটার কথা বলি, আমাদের কিন্তু ক্রমাগতই দেখতেছেন আপনি। উপজেলাগুলোতে আমাদের কমিটি আসছে। আমাদের বিভিন্ন থানা কমিটিগুলো আসছে। কিছু অঞ্চলে দেখা যাচ্ছে যে আমাদের ইউনিয়ন পর্যন্ত পৌঁছে গেছে। এটাও বাস্তব। কারণ এটা আপনি একটা জিনিস বুঝবেন যে আমাদের দলের বয়সটা কত। এখানে ৬৪ টা জেলার আপনি যদি কথা বলেন, কতগুলো উপজেলা আছে, থানা আছে, ইউনিয়ন আছে, পৌরসভা আছে। এই লেভেলে পরিব্যাপ্তি হতে একটু সময় লাগার কথা আরকি। কিন্তু ইতিমধ্যেই হয় কি আমি যদি বলি আমাদের কিছু বিভাগে দেখা গেছে খুব স্ট্রংলি আমাদের একটা অবস্থান দাঁড়িয়ে গিয়েছে। আবার আজকে আপনি যদি দেখেন আমাদের প্রত্যেকটা বিভাগের একজন বিভাগীয় সম্পাদক আমাদের নিযুক্ত করা হইছে। যেন হুম, হুম। সাংগঠনিক যে পরিব্যাপ্তিটা আছে সেটা যেন আরো দ্রুতগামী হয়, আরো গ্রহণযোগ্য হয় সেটার জন্য। এখন আপনারা কি মনে করছেন ভোটের আগে আপনাদের তৃণমূলে আপনারা ৩০০ আসনে আপনারা পৌঁছাতে পারবেন যদি জোটবদ্ধ না হন, জোট না আসে? ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সেই লক্ষ্যেই কাজ করছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা হুম। তারুণ্যের এই শক্তির প্রতি আমাদের অনেক আশা, অনেক ভরসা আছে। আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমরা মোটামুটি নির্বাচনের আগে আমরা ৩০০ আসনে বলতে গেলে আমাদের সাংগঠনিক যে পরিব্যাপ্তিটা আছে আমরা এটা ছড়াতে পারব।